সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মোহাম্মদ বাঁধন। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার একটি স্থলবন্দরের ইতিহাস। এটি অনেক পরিচিত একটি স্থলবন্দর। এই স্থলবন্দরটির রেলওয়ে স্টেশন বাংলাদেশ এবং ভারত দুই দেশের মধ্যবর্তী স্থান দিয়ে গেছে। তো সঙ্গে থাকুন, আমাদের ঘুরে দেখাবো আজকে আপনাদেরকে এই হাকিমপুর স্থলবন্দর, যার নাম হিলি নামেই আমরা সবাই বেশি চিনি। এই হিলি আসার জন্য আপনাকে মূলত ট্রেন যোগাযোগ সবচেয়ে ভালো হবে। আমি ট্রেনেই এসেছি। ট্রেনে এসে বাসবিবি নেমে এখন রিকশায় করে যাচ্ছি হিলির উদ্দেশ্যে। বাসবিবি থেকে হিলির দূরত্ব 10 কিলোমিটার। বাংলাদেশের পণ্য ভারতে আদান প্রদানের জন্য খুব পরিচিত একটি স্থলবন্দর হচ্ছে এই হিলি স্থলবন্দর। এই স্থলবন্দর দিয়ে গম, পেঁয়াজ, আলু, চিনি ইত্যাদি বিভিন্ন পণ্য সামগ্রী এবং কসমেটিক্স থেকে শুরু করে ভারতীয় প্রায় 250-এর উপরে পণ্য আসে বাংলাদেশে এই স্থলবন্দর দিয়ে। তো সঙ্গেই থাকুন, তুলে ধরবো আজকে এই স্থলবন্দরের ইতিহাস। এটাই হিলি স্থলবন্দরের দিয়ে ভারতে প্রবেশের রাস্তা, যে ঠিক এদিক দিয়েই ভারতে প্রবেশ করে। এখানে বলাই আছে যে পাসপোর্টধারী যাত্রী ব্যতীত অন্য কেউ রেল লাইন অতিক্রম করবেন না। ঠিক আছে, এই যে ভারত থেকে একটা পণ্য বাহী ট্রাক বের হয়ে আসলো। মূলত ভারত যাওয়ার রাস্তা এটাই। এই যে এগুলো ভারতের পণ্যবাহী ট্রাক, ভারত থেকে বাংলাদেশে পণ্য আসতেছে এই ট্রাকগুলোতে। এই যে পিছনে আর একটা আসতেছে। এই যে দেখুন, ভারত থেকে পণ্য পরিবাহী একটি ট্রাক বাংলাদেশে আসতেছে কিন্তু। ঠিক আছে, এটা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতেছে। যতদূর সম্ভব এগুলোতে পেঁয়াজ, গম, আলু দিয়ে থাকে, মরিচও দিয়ে থাকে। এগুলো এসে থাকে এই হিলি স্থলবন্দরে। এই যে বর্তমান আমি আছি কিন্তু হিলি স্টেশনে। তো হিলি রেলওয়ে স্টেশন এমন একটি স্টেশন, ভারত বাংলাদেশের মাঝামাঝি এই স্টেশনটা। এই যে দেখেন ওই পাশে বাউন্ডারিগুলো হচ্ছে সব ভারত। আর এই যে দেখেন হিলি স্টেশনে ট্রেন আসতেছে। এই যে দেখেন, আর ঠিক এই যে ভারত, এটাই হচ্ছে ভারত। তো এই স্টেশনটা বাংলাদেশে এমন একটা স্টেশন যে বাংলাদেশ এবং ভারতের মাঝামাঝিতে পড়ে গেছে এই স্টেশনটা। এই যে হাতের ওপারে এটা সম্পূর্ণ ভারত। ঠিক আছে, এই যে পাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো সম্পূর্ণ ভারত। এবং মাঝখান দিয়ে যে রেল লাইনটা চলে গেছে এটা কিন্তু হিলি থেকে খুলনার উদ্দেশ্যে চলে গেছে। আপনি পাশে দেখতে পারবেন এই যে বাংলাদেশি গার্ডরা এখানে পাহারায় আছে, তারা দেশ প্রতিরক্ষার যারা কাজ করে। এবং ওই পারে আপনি ভারতের যারা দেশ প্রতিরক্ষার কাজ করে তারা দায়িত্বরত অবস্থায় আছে। তো এটা কিন্তু খুবই কাছাকাছি, মানে এই স্টেশনটা লাইনগুলো ঠিক ভারত সীমানা থেকে খুবই কাছে। কিন্তু আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না, ওইদিকে যাওয়া নিষেধ। আমি যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু দায়িত্বরত যারা আছেন তারা বললো ওইদিকে যাওয়া যাবে না। ঠিক আছে, তো এই যে খেজুর গাছগুলো দেখতেছেন এগুলো সব ভারত। ঠিক আছে, এগুলো কিন্তু ভারত, খুবই কাছাকাছি ভারত। দেখছেন,
হিলি বন্দর দিয়ে ভারতে প্রবেশের সময় আপনাকে পাসপোর্ট ইমিগ্রেশন করতে হবে ঠিক এই অফিসটাতে। বাংলাদেশের প্রত্যেকটা বন্দরগুলোতেই এইসব অফিস থাকে। তো হিলির পাসপোর্ট ইমিগ্রেশন চেকপোস্ট অফিস কিন্তু এইটা। এখান থেকে আপনি ইমিগ্রেশন করবেন, তারপর ঠিক এই পথ ধরে এগিয়ে যাবেন আপনি ভারতের দিকে। তো আজকে আপনাদেরকে বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাংলাদেশ ভারত একটি স্থলবন্দর, যেটার নাম হিলি বা হাকিমপুর স্থলবন্দর ঘুরে দেখালাম। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।